1890 সালে স্বামী বিবেকানন্দ এবং স্বামী অখণ্ডানন্দ গুরু শ্রী রামকৃষ্ণের সহশিষ্য জ্ঞানার্জনের সন্ধানে উত্তরাখণ্ড অঞ্চল জুড়ে তাদের ঐতিহাসিক যাত্রা শুরু করেছিলেন। রাষ্ট্র আজ তার প্রভাব ও শিক্ষায় মুদ্রিত। সারা বিশ্ব থেকে ভক্তরা তাঁর জ্ঞানের সন্ধানে আসেন এবং সেই পথ অবলম্বন করেন যা স্বামীকে এত অনুপ্রাণিত করেছিল। প্রায় 500 কিমি দীর্ঘ সার্কিট বরাবর যাত্রা শুরু করার সেরা জায়গা কাঠগোদাম, যা নিকটতম রেলপথ। প্রথম স্টপওভার কাকড়িঘাট, প্রায় 60 কিমি দূরে। কাঞ্চি মন্দির, কাকড়িঘাট। কুমাজুন অঞ্চলে কাকড়িঘাট ছিল প্রথম স্থান যেখানে স্বামী বিবেকানন্দ প্রায় 100 বছর আগে এসেছিলেন। অনেকে বলেন এখানেই তিনি প্রথম চিরন্তন সত্য উপলব্ধি করেছিলেন। কোসি নদী এখানকার প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে কেটেছে এবং এখানে একটি ছোট মন্দির রয়েছে যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত হয়, যাকে কর্কটেশ্বর মহাদেব মন্দির বলা হয়। কাকড়িঘাটের কাছেই থম্পসন হাউস, প্রায় 20 কিমি দূরে, যেখানে স্বামীজি 1898 সালে অবস্থান করেছিলেন বলে রেকর্ড করা হয়েছে। মায়াবতী আশ্রম। মায়াবতী আশ্রম বা অদ্বৈত আশ্রম বিবেকানন্দ সার্কিটের পরবর্তী স্টপ। আপনি গাছের সারিবদ্ধ রাস্তা দিয়ে আশ্রমে পৌঁছাতে পারেন। আশ্রমে প্রবেশ করলেই একটি পুরনো ছাপাখানা আপনার দৃষ্টি আকর্ষণ করে। এটি সেই একই প্রেস যা স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ রচনা এর প্রথম দুটি খণ্ড ছাপাতে ব্যবহৃত হয়েছিল। আশ্রমটি সুন্দর ল্যান্ডস্কেপ বাগান দ্বারা সীমানাযুক্ত, যা মনোরম এবং নির্মল স্থান। আশ্রমটি 1899 সালে বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কথিত আছে যে সুইজারল্যান্ডের আল্পসের সৌন্দর্য দেখার পর তিনি হিমালয়ে একটি মঠ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে দর্শনার্থীরা শান্তিতে ধ্যান করতে পারে। আজ স্বামী বিবেকানন্দ যে ঘরে থাকতেন সেখানে আশ্রমের একটি গ্রন্থাগার রয়েছে। আলমোড়া। কিংবদন্তি আছে যে বিবেকানন্দ এবং তার সহশিষ্য অখণ্ডানন্দ উত্তরাখণ্ডের বিস্তৃতি ভ্রমণ করেছিলেন শুধুমাত্র তাদের পোশাক এবং ভিক্ষার বাটি নিয়ে। তারা নৈনিতাল থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে এবং কাকড়িঘাট পেরিয়ে আলমোড়া পর্যন্ত চলে যায়। আলমোড়া স্বামী বিবেকানন্দের সাথে সম্পর্কিত স্থানগুলির সাথে দাগযুক্ত। আলমোড়ার শ্রী রামকৃষ্ণ কুটির স্বামী বিবেকানন্দের মৃত্যুর প্রায় 14 বছর পরে 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা বিবেকানন্দের স্বপ্নের বাস্তবায়ন। আজ আশ্রম একটি আধ্যাত্মিক পরিবেশে ধ্যান অনুশীলন করার জন্য একটি নির্মল স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে 1940 মিটার উচ্চতায় অবস্থিত মায়াবতী আশ্রম, অদ্বৈত আশ্রম মায়াবতী, একটি সুন্দর ফুলের বাগানে ঘেরা একটি পুরানো চা বাগানে অবস্থিত। এটি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক সফরের অন্যতম প্রধান স্টপ কারণ তিনি এখানে 1898 সালে থামেন বলে জানা যায়। আশ্রমে একটি জাদুঘর রয়েছে যেখানে সন্ন্যাসীর কিছু ব্যক্তিগত সম্পত্তি এবং একটি আকর্ষণীয় গ্রন্থাগার রয়েছে। শ্রী রঘুনাথ মন্দির, আলমোড়া। আলমোড়ায় স্বামী বিবেকানন্দের দ্বিতীয় সফর ছিল 1897 সালে। তিনি লোদেয়া নামক একটি নিকটবর্তী গ্রামে পৌঁছেছিলেন। অনেকে বলেন শ্রী রঘুনাথ মন্দিরের সামনে মানুষ তাকে স্বাগত জানায়। শ্রী লালা বদ্রী শাহের বাড়ি। তিনি যখন কুমাজুন দিয়ে যাচ্ছিলেন, স্বামী বিবেকানন্দ অখণ্ডানন্দের সাথে 1890 সালে শ্রী লালা বদ্রী শাহের বাড়িতে বিশ্রাম নেন। 1897 সালে আলমোড়ায় ফিরে এসে তিনি আবার এখানেই থেকে যান। বাড়িটি শ্রী রামকৃষ্ণ কুটির থেকে প্রায় 2 কিমি দূরে অবস্থিত। বিকাল 3টার পরে অনুরোধে বাড়িটি অনুসন্ধান করা যেতে পারে। বিবেকানন্দ রেস্ট হাউস। উত্তরাখণ্ড জুড়ে ব্যাপকভাবে ভ্রমণ করার সময় স্বামী বিবেকানন্দ এবং স্বামী অখণ্ডানন্দ তাদের যাত্রায় অসুস্থতা, ক্ষুধা এবং বিপজ্জনক আবহাওয়ার মুখোমুখি হন। কথিত আছে যে স্বামী বিবেকানন্দ ক্ষুধা ও ক্লান্তিতে এতটাই কাবু হয়েছিলেন যে তিনি একটি পাথরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। জুলফিকার আলী নামে এক মুসলিম ব্যক্তি তাকে একটি শসা দিয়ে তাকে পুনরুজ্জীবিত করেন। এই ঘটনার স্মৃতিকে সম্মান জানাতে এই স্থানে একটি ছোট রেস্ট হাউস তৈরি করা হয়েছে। এটি নির্মাণ করেছিলেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হিল এগ্রিকালচারের প্রতিষ্ঠাতা বশি সেন। শ্রী কাসার দেবী মন্দির। স্বামী বিবেকানন্দ যখন 1890 সালে আলমোড়ায় আসেন, তখন তিনি কাসার দেবী নামে একটি অদ্ভুত গ্রাম পরিদর্শন করেন। গ্রামে একটি নামী মন্দির ছিল যা 2য় শতাব্দীতে নির্মিত হয়েছিল। গ্রামের আদিম প্রাকৃতিক সৌন্দর্য
পাইন এবং দেওদার দ্বারা বিভক্ত এর প্রাকৃতিক দৃশ্য তাকে এমনভাবে মুগ্ধ করেছিল যে তিনি ভেবেছিলেন এটি ধ্যান করার জন্য আদর্শ জায়গা। বিবেকানন্দ কাসার দেবী মন্দিরের কাছে একটি ছোট গুহায় ধ্যানে কিছু সময় কাটিয়েছিলেন। শ্রী সায়াহী দেবী মন্দির সীতারক্ষেত্রের নির্মল পাইন ও দেওদার বনের মধ্য দিয়ে একটি ট্রেকের মাধ্যমে শ্রী সায়াহী দেবী মন্দিরে পৌঁছানো যায়। পথে আপনি নন্দা দেবী, ত্রিশূল, পাঁচচুলি এবং চৌখাম্বার অত্যাশ্চর্য দৃশ্য দেখতে পাবেন। 1897 সালে স্বামী বিবেকানন্দ এই একই পথ নিয়েছিলেন। তিনি মন্দির থেকে 2 কিলোমিটার দূরে একটি গুহায় ধ্যান করেছিলেন। দেওয়ালধর হাউস বাগেশ্বর জেলার আলমোড়া থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। দেওয়ালধর হাউস হল সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ দেওয়ালধর গ্রামে তাঁর সফরে বিশ্রাম নিয়েছিলেন। শ্রী পটল দেবী মন্দির আলমোড়া থেকে প্রায় 7 কিমি দূরে অবস্থিত। শ্রী পটল দেবী মন্দির হল দেবী দুর্গার নিবেদিত 9টি মন্দিরের মধ্যে একটি। অনেকের বিশ্বাস স্বামী বিবেকানন্দ মন্দিরের কাছের একটি ঘরে থাকতেন। সরকারি ইন্টার কলেজ আলমোড়া এই কলেজটি তত্ত্ব ও অনুশীলনে বৈদিক শিক্ষা বিষয়ের উপর স্বামী বিবেকানন্দের বক্তৃতার স্থান ছিল। 1897 সালে তিনি হিন্দিতে বক্তৃতা দেন এবং তার বক্তৃতা দক্ষতায় সবাইকে মুগ্ধ করেন। থমসন হাউস বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শ্রী রামকৃষ্ণ কুটিরের কাছে অবস্থিত। কথিত আছে স্বামী বিবেকানন্দ, স্বামী স্বরূপানন্দ এবং অন্যান্য শিষ্যরা এখানে একসময় অবস্থান করেছিলেন। মায়াবতীর অদ্বৈত আশ্রমে স্থানান্তরিত হওয়ার আগে এখানকার প্রেস প্রবুদ্ধ ভারত পত্রিকাটি ছাপায়। লোহাঘাট, চম্পাবত স্বামী বিবেকানন্দ চম্পাবত জেলার একটি আদিম এবং সুন্দর এলাকা লোহাঘাটে কিছু সময় কাটিয়েছিলেন। ডাকবাংলোর কাছে যেখানে বিবেকানন্দ কিছুকাল অবস্থান করেছিলেন সেখানে একটি পাথরের শিলালিপি স্থাপন করা হয়েছে। নৈনিতাল থেকে স্বামী বিবেকানন্দ আত্মাবিষ্কারের যাত্রা শুরু করেন। অখণ্ডানন্দের সাথে তিনি 1890 সালে আলমোড়ায় তাঁর ঐতিহাসিক পদচারণা শুরু করেন। ভীমতাল অত্যাশ্চর্য হ্রদ দিয়ে মরিচযুক্ত। স্বামী বিবেকানন্দ কাঠগোদাম থেকে মায়াবতী যাওয়ার পথে এখান দিয়ে গিয়েছিলেন বলে জানা যায়। শ্যামলতাল যদিও স্বামী বিবেকানন্দ কখনও শ্যামলতাল পরিদর্শন করেছিলেন এমন কোনো প্রমাণ নেই। একটি জনপ্রিয় বিবেকানন্দ আশ্রম এখানে একটি হ্রদের কাছে অবস্থিত। এই কারণেই এটি বিবেকানন্দ পথের একটি বিশিষ্ট স্তূপভার। এই আশ্রমটি 1915 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভিক্ষু ও ভক্তদের জন্য একটি বিশ্রামাগার। এটির একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে যা আশেপাশের 50টিরও বেশি গ্রামে যত্ন প্রদান করে।